নেপাল সরকার ঘোষণা দিয়েছে দেশে ফেসবুক, ইউটিউব, এক্স সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হবে, কারণ স্থানীয়ভাবে নিবন্ধনের সরকারি শর্ত মানেনি এসব প্ল্যাটফর্ম। 4 সেপ্টেম্বর নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম নিবন্ধন করবে না সেগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র গজেন্দ্র কুমার ঠাকুর এএফপিকে বলেন, নিবন্ধন না করা প্ল্যাটফর্ম আজ থেকেই নিষ্ক্রিয় করা হবে। এই উদ্যোগ অনলাইনে ঘৃণা, গুজব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণের অংশ। প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে মন্ত্রণালয়ের নিবন্ধন, স্থানীয় যোগাযোগ ঠিকানা, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা এবং নিয়ন্ত্রণের দায়িত্বে একজন প্রতিনিধি নিয়োগ করতে বলেছিল নেপাল কর্তৃপক্ষ। 3 সেপ্টেম্বর ছিল এর শেষ সময়সীমা। যদিও টিকটক ও ভাইবার সহ মাত্র 5টি প্রতিষ্ঠান ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছে, আরও 2টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে সময়সীমার মধ্যেও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, ইউটিউবের মালিক অ্যালফাবেট, এক্স, রেডিট ও লিঙ্কডইন কোনো পদক্ষেপ নেয়নি। ডিজিটাল রাইটস নেপালের সভাপতি ভোলানাথ ধুঙ্গানা বলেন, হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়া জনগণের মৌলিক অধিকারে আঘাত আনে। তার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা ভুল নয়, তবে এর জন্য আইনি কাঠামো আগে তৈরি করতে হবে। হঠাৎ বন্ধ করে দেওয়া এক ধরনের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ। নেপাল এর আগেও অনলাইন প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছিল। চলতি বছরের জুলাইয়ে প্রতারণা ও অর্থ পাচারের অজুহাতে বন্ধ করা হয়েছিল টেলিগ্রাম অ্যাপ। আবার গত বছর টিকটক নিষিদ্ধ ছিল 9 মাসের জন্য। পরবর্তীতে প্ল্যাটফর্মটি নেপালের শর্ত মেনে নেওয়ার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর নজরদারি কড়াকড়ি হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং ভারত ইতোমধ্যেই ভুয়া তথ্য, গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে কঠোর আইন করেছে। আর চীন তো কড়াকড়ি সেন্সরশিপ চালু করেছে বহু আগেই। নেপালের সিদ্ধান্তও সেই ধারার অংশ। তবে সমালোচকরা বলছেন, কোনো রকম জানান না দিয়ে হঠাৎ পদক্ষেপ নেওয়া গণতন্ত্রের মৌলিক স্বাধীনতাকে সংকুচিত করছে।